হ্যালো ফ্রেন্ডস, মধুস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মধু। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কোনো এক্সারসাইজ নিয়ে কথা বলবো না, আজকে এক্সারসাইজ দেখাবোও না, আজকে শুধু ডায়েট নিয়ে কথা বলবো। তো ডায়েট, আমি সেই ডায়েট নিয়ে বলবো যেটা আমি ফলো করতাম। তো চলো তোমার সাথে শেয়ার করি যে আমি কি ডায়েট করতাম। তো সকালবেলা যেটা আমি করতাম সেটা লেবু মধুর জল খেতাম ফার্স্টেই। তো এটা তো মোটামুটি সবাই জানো যে লেবু মধুর জলটা, যারা এক্সারসাইজ করে তারা সবাই জানে যে সকালে লেবু মধুর জল উষ্ণ গরম জল দিয়ে খেলে ভালো হয়। তো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমি সেরকম আমিও করেছি। আর তারপরেই খেতাম ভেজানো বাদাম, যেটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতাম, কয়েকটা 4-5টা করে আখরোট, আমন্ড, কাজু এগুলো ভিজিয়ে রেখে দিতাম, আর পরের দিন সকালবেলা খেতাম। আর তারপরে আমি খেতাম গ্রিন টি। তো তোমরা চাইলে লাল চাও খেতে পারো, তবে আমি গ্রিন টিটাই পছন্দ করতাম উইদাউট সুগার। তখন আমি খেতাম, এখন আমি একটু চিনি দিয়ে খাই, কিন্তু তখন আমি সুগার ছাড়াই খেতাম গ্রিন টি, দুটো বিস্কুট দিয়ে, মেরি বিস্কুট দিয়ে। তারপরে আমি ব্রেকফাস্ট করতাম সকাল 10টার সময়। আমার ব্রেকফাস্টে থাকতো ম্যান্ডেটারি ওটস, আমি ওটসই খেতাম ব্রেকফাস্টে, আর তার সাথে একটু স্যালাড নিতাম। আর স্যালাডটা আমার যেমন 3 বেলাতেই থাকতো। স্যালাড আমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3 বেলাতেই প্রচুর পরিমাণে স্যালাড খেতাম, মানে বেশিরভাগ পেট আমার স্যালাডেই ভরিয়ে দিতাম, বাকিটা যেটা থাকতো সেই খাবার খেতাম। তো লাঞ্চে আমি খেতাম, লাঞ্চ যেমন আমি করতাম 1টার সময় দুপুরের খাবার খেতাম, আর তাতে বাড়ির যেটা আমি নিজে রান্না করতাম সেটাই আমি খেতাম। আর ভাতটা একেবারেই অল্প পরিমাণে, যতটাতে আমার পেট ভরতো তার থেকে কম বলতে অনেকটাই কম খেতাম ভাতটা। আর সাথে প্রচুর পরিমাণে স্যালাড খেতাম, যেটা আমি তোমাদেরকে বললাম। আর 1 বাটি ডাল থাকতো, মাছ থাকতো, যেদিন চিকেন হতো চিকেন থাকতো। আর একটা জিনিস আমি বলতে যেটা ভুলে গেছি, ব্রেকফাস্টে আমি কিন্তু ডিমের 2টো করে ডিমের সাদা অংশটা খেতাম, এটা প্রতিদিন। তারপরে বিকেলবেলা 4টের সময় আমি খেতাম শশা মুড়ি খেতাম, যেহেতু আমি সন্ধেবেলা জিমে যেতাম 6টা সাড়ে 6টায়। তো সেই সময় আমি 4টের সময় শশা মুড়ি খেতাম। শশাটা কিন্তু খাওয়া খুব ভালো উইথ মুড়ি, তোমরা যদি খেতে পারো প্রচুর পরিমাণে ওয়েট লস হয়, ট্রাস্ট মি, এটা আমিও করেছি, আমার সাথেও হয়েছে। তো তারপরে আমি জিমে চলে যেতাম 6টা সাড়ে 6টায়। ফিরে এসে তখন আমি একটা কি বলবো, একটা বড় এরকম সাইজের বড় গ্লাসের 1 গ্লাস আমি গ্রিন টি খেতাম, একটা বিস্কুট দিয়ে। এক গ্লাস আমি গ্রিন টি খেতাম, এবং সেটা খেতাম কিন্তু খাওয়ার প্রসেস আছে। গ্রিন টি কিন্তু ঢকঢক করে খেয়ে নিলে হয় না, বা চায়ের মতো খেয়ে নিলে হয় না, অনেকটা টাইম ধরে কিন্তু গ্রিন টি খেতে হয়, এটাই হচ্ছে রুলস। তোমরা যতটা টাইম নিয়ে, ধরো 1 গ্লাস চা নিয়ে তোমরা গ্রিন টি নিয়ে বসলে, সেটাকে তোমরা যদি অল্প 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 করে আধ ঘন্টা ধরে খাও, সেটা কিন্তু বেশি এফেক্ট হয়। এই না যে চায়ের মতো খেয়ে নিলাম, তাতে কিন্তু তোমরা অতটা এফেক্ট দেখতে পাবে না। এরপরে লাস্টে ডিনার আমি আবার বেশি তাড়াতাড়ি করতে পারতাম না, এটা সত্যি কথা। 10টার সময় আমি ডিনার করতাম, যেমন এখন সবাই বলে 8টা সাড়ে 8টায় ডিনার করে নিতে, কারণ আমি ওটা আমার হতো না, কেন আমি 8টা সাড়ে 8টায় জিম থেকে ফিরতাম যেহেতু। তো ডিনারটা আমার তো তাড়াতাড়ি হতো না, ডিনার করতে আমার 10টা হয়ে যেত। তো 10টার সময় আমি আবার যথারীতি, কিন্তু আমি কোনোদিন রুটি খাইনি। আমার যে ট্রেনার দাদা প্রথমেই বলে দিয়েছিল যে তুমি 2 বেলা 3 বেলা যেটাই হোক ভাত খাবে, রুটি খাবে না, কেন রুটি আমাদের শরীরে ডাইজেস্ট হতে অনেক টাইম লাগে তুলনামূলক ভাত, মানে ভাতের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে কিন্তু রুটি ডাইজেস্ট হতে বেশি টাইম লাগে। সেই জন্য আমি কিন্তু রুটিটা একদমই খেতাম না। রাত্রিবেলা আমি কোনোদিন ওটস খাইনি, যদিও রাত্রিবেলা আমি ভাতই খেতাম অল্প করে, একদম অল্প করে। আমি কিন্তু রাতের ভাতটাতে আর কিচ্ছু নিতাম না, ভাতের সাথে শুধু স্যালাড দিয়ে ভাত খেতাম। এটাই ছিল আমার সারাদিনের খাওয়া দাওয়া। আর অবশ্যই এর সাথে যেটা আমি করতাম সেটা হচ্ছে লাঞ্চে আর ডিনারে 2টো বেলা আমার কিন্তু আমি একটু করে টক দই খেতাম, 100 গ্রাম করে টক দই আমি খেতাম। তো এটাই ছিল আমার ডায়েট চার্ট, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম তোমরা যদি বাড়িতে ফলো করতে পারো, 1 মাস তোমরা করে দেখো এই ডায়েটটা। আর সাথে সকালবেলা আমি যেরকম বলি যে আধ ঘন্টা করে হাঁটো, নাহলে আধ ঘন্টা করে হালকা ওয়ার্কআউট করো, কিন্তু করতে হবে, এটা ম্যান্ডেটারি, মানে তোমাদেরকে এটা করতে হবে। তোমরা যদি কমাতে চাও, তোমরা যদি মনে করো যে আমরা একটু ওয়েট কমাবো, তাহলে এইটুকু করো। আর তার সাথে আমি যে ডায়েট চার্টটা, এটা আমার নিজের হয়েছে, আমার 80 কেজি থেকে 55-এ এসেছি, কিন্তু আমি এই ডায়েটটা ফলো করি। আর অবশ্যই টাইম টু টাইম খেতে হবে। 1টা মাস একটু কষ্ট করে
খেয়ে দেখো, এরকম ডায়েটটা করে দেখো আর এক্সারসাইজটা করে দেখো, তোমরা 1 মাসে আমার হয়েছিল 5 কেজি কমেছে। 5 কেজি তোমরা কমাতে পারবে, এটা একদম সত্যি কথা। তোমরা এটা করে দেখো, 5 কেজি তোমরা যদি নাও হয় 3 কেজি তো কমবেই তোমাদের, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো তোমরা এইটাকে ফলো করো, যে আমি যে ডায়েটটা করতাম সেটাকেই তোমরা যদি ফলো করো তবে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে। তো আর দেরি করো না বন্ধুরা, তোমরা আজ থেকেই তাহলে ডায়েট শুরু করে দাও উইথ এক্সারসাইজ। কথা হবে পরের ভিডিওতে।